তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোলুর ঢাকা সফর নিয়ে নানা জল্পনা-কল্পনা ছিল। ঢাকা বা আঙ্কারা কোনো পক্ষই সফরের আলোচ্যসূচি নিয়ে খুব বেশি খোলসা করে কিছু বলেনি। অনেকেই মনে করছিলেন 8-10টা কূটনৈতিক সফরের মতোই হয়, কিছু দ্বিপক্ষীয় বাণিজ্যিক বিষয়ের পাশাপাশি সৌন্দর্য বিনিময়, সৌহার্দ্য বিনিময় নিয়ে আলোচনা হবে। এর বড় অংশ জুড়ে থাকবে মুসলিম ভ্রাতৃত্ববোধের আলাপ। বড়জোর রোহিঙ্গা সংকট নিয়ে তুরস্ক সরকারের নিজের অবস্থান পুনর্ব্যক্ত করবে। কিন্তু বিগত বুধবার দুপুরে ঢাকায় সাংবাদিকদের ব্রিফিং করার সময় চাভুসোলু সবাইকে চমকে দিয়েছেন। ছাপা না করেই বলেছেন, তুরস্ক নিজের তৈরি সমরাস্ত্র বাংলাদেশের কাছে বিক্রি করতে চায় এবং বাংলাদেশের সমরাস্ত্র সামরিক সরঞ্জাম উৎপাদনে যৌথভাবে কাজ করতে আগ্রহী। তুরস্কের কাছ থেকে এমন অনাভূত প্রস্তাবের জন্য অনেকেই প্রস্তুত ছিলেন না। হয়তোবা দুই দেশের কূটনৈতিক মহলে এ নিয়ে অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে আলাপ আলোচনা চলছিল, কিন্তু অন্যদের কাছে তুরস্কের সমরাস্ত্র বিক্রির প্রস্তাবটি একেবারেই অপ্রত্যাশিত। এরকম কিছু বিষয় আলোচনা হবে কেউ জানতে পারলে চীনের প্রতিরক্ষামন্ত্রীর সফরের মতোই চাভুসোলুর সফর বাতিল হতে পারত। তুরস্ক দক্ষিণ এশিয়ার নিজের পদচিহ্ন রাখতে চায়। পাকিস্তানের কাছে সমরাস্ত্র অনেক দিন ধরেই বিক্রি করছে, সম্প্রতি আফগানিস্তানেও বিক্রি শুরু করেছে, এখন বাংলাদেশকেও সমরাস্ত্রের খদ্দের বানাতে চাইছে। তুর্কি সমরাস্ত্রের দাম যুক্তরাষ্ট্র পশ্চিম ইউরোপের দেশগুলোর তুলনায় কম। মূলত পূর্ব ইউরোপের দেশগুলো স্বল্প দামে সমরাস্ত্র সরবরাহ করে। চীনও স্বল্প মূল্যে সমরাস্ত্রের ব্যবসা করে। অস্ত্র ব্যবসায়ী হিসাবে তুরস্কের বেশি নামডাক ছিল না, কিন্তু বিশ্ববাজারে স্বল্প দামের অস্ত্র বিক্রি করে তুরস্ক এক ঢিলে দুই পাখি শিকার করতে চাইছে। প্রথমত মধ্যম আয়ের দেশগুলোতে স্বল্প দামে অস্ত্র রপ্তানি করে নিজের অর্থনীতিকে কিছুটা হলেও প্রাণ দেওয়ার চেষ্টা করা, অস্ত্রের আরও নতুন নতুন বাজার তৈরি। অর্থনৈতিক মন্দা ও করোনার ধাক্কার মুখে চলতি বছরের জানুয়ারি-আগস্ট পর্যন্ত গত বছরের তুলনায় তুরস্ক অন্যান্য শিল্পের পাশাপাশি সামরিক শিল্পের রপ্তানি থেকে আয় কমেছে 26.1%। নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে গত এক দশকে তুরস্ক সামরিক শিল্পের অনেকটাই উন্নতি ঘটিয়েছে। 2023 সাল নাগাদ সামরিক খাত থেকে $26.9 বিলিয়ন আয়ের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তুরস্ক। 2017 সালে তুরস্ক সামরিক খাত থেকে আয় করেছিল $6.7 বিলিয়ন। দেশটি তার সামরিক সরঞ্জামের 65% উৎপাদন নিজে করে। 2023 সাল নাগাদ 75% নিজেই উৎপাদন করতে চাইছে। এভাবে দেশটি অস্ত্র আমদানিকারক থেকে অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। সৌদি আরব, আরব আমিরাত, পাকিস্তান, আজারবাইজান ও তুর্কমেনিস্তান তুর্কি সরঞ্জামের বড় ক্রেতা। তুরস্ক ড্রোন, রকেট লঞ্চার, স্বল্পপাল্লার মিসাইল, সাজোয়াজান, হেলিকপ্টার ও ট্যাঙ্ক ইত্যাদি উৎপাদন করছে। তাদের T-129 হেলিকপ্টার একসঙ্গে 8টি অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল ও 12টি নিয়ন্ত্রিত নিক্ষেপযোগ্য রকেট ও অটোমেটিক গানের জন্য 500টি গুলি বহন করতে পারে। এই হেলিকপ্টার প্রচণ্ড গরম ও প্রচণ্ড বিরূপ পরিবেশে রাতের আঁধার বা দিনের আলোতে ভূমি থেকে অনেক উচ্চতায় অভিযান পরিচালনা করতে সক্ষম। T-155 ফিরটিনা মিসাইল 30 সেকেন্ডের মধ্যে 40 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। সাম্প্রতিক তুরস্ক সমরাস্ত্রের সবচেয়ে বড় ধরনের ব্যবহার হয়েছে সিরিয়া এবং নাগোর্নো কারাবাখ যুদ্ধে। তুরস্ক সিরিয়া যুদ্ধে অপারেশন আলভি ব্রাঞ্চে কুর্দিদের বিরুদ্ধে নিজস্ব সমরাস্ত্র ব্যবহার করে সফল হয়েছে। নাগোর্নো কারাবাখের যুদ্ধে আজারবাইজান তুরস্কের সরবরাহ করা ড্রোন ব্যবহার করে ফরাসি সহায়তাপুষ্ট আর্মেনিয়াকে পরাজিত করেছে। বাংলাদেশের সঙ্গে তুরস্কের অস্ত্র বিক্রি চুক্তি এখনও আলোচনার পর্যায়ে আছে। তুরস্ক মূলত সামরিক ড্রোন, রকেট লঞ্চার, মিসাইল, হেলিকপ্টার, সাজোয়াজান, যুদ্ধজাহাজ ও ট্যাঙ্ক বিক্রি করতে চাইছে বাংলাদেশের কাছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি তুরস্ক থেকে শেষ পর্যন্ত সামরিক সরঞ্জাম কিনতে পারবে কি? এটা কেবলই অস্ত্র ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ
কিছু বিষয় নয়, এর সঙ্গে আঞ্চলিক ও বৈষয়িক রাজনীতি, হিসাব নিকাশও জড়িত। এক্ষেত্রে দুটি বিষয় বিবেচ্য হবে। একটি হচ্ছে প্রতিবেশী ও বৃহৎ শক্তিগুলোর প্রতিক্রিয়া। ভারত ও যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে তুরস্কের অস্ত্র কেনা বাংলাদেশের জন্য সহজ হবে না। ওই দুটি দেশ থেকে বাধা আসতে পারে। উদাহরণ হিসাবে উল্লেখ করা যেতে পারে পাকিস্তান $1.5 বিলিয়ন 30টি তুর্কি T-129 অ্যাটাক হেলিকপ্টার কেনার জন্য 2018 সালে তুরস্কের সঙ্গে চুক্তি করেছিল, কিন্তু যুক্তরাষ্ট্র হেলিকপ্টার বিক্রিতে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, কারণ এই হেলিকপ্টারে ব্যবহৃত ইঞ্জিন যুক্তরাষ্ট্রের তৈরি। তুরস্ক এসব ইঞ্জিন চালিত হেলিকপ্টার যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া তৃতীয় পক্ষের কাছে বিক্রি করতে পারবে না। এখন তুরস্ক নিজেই ইঞ্জিন তৈরির চেষ্টা করছে। পাকিস্তান নিজেও যুক্তরাষ্ট্রকে রাজি করানোর চেষ্টা করছে। 2020 সালে হেলিকপ্টারগুলো হস্তান্তরের কথা ছিল, কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে 2021 সাল পর্যন্ত হস্তান্তরের সময়সীমা বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্র যেভাবে পাকিস্তানের তুর্কি সমরাস্ত্র কেনা আটকে দিয়েছে, বাংলাদেশের ক্ষেত্রেও তা ঘটতে পারে। তাছাড়া যুক্তরাষ্ট্র ও ভারত চাইবে বাংলাদেশ ইন্দো প্যাসিফিক জোটে যোগদান করুক। বিশেষ করে ভারত চাইবে না তার দুই প্রতিবেশী পাকিস্তান ও বাংলাদেশকে সামরিক খাতে আরও শক্তিশালী হতে তুরস্ক সহায়তা করুক। ভূরাজনীতি ও নিরাপত্তার জটিল বিষয়গুলো এখানে সব পক্ষই বিবেচনা করবে। বাংলাদেশে অস্ত্র বিক্রি বা উৎপাদনের নামে ভারত মহাসাগর এলাকায় তুরস্কের উপস্থিতি ভারত ও যুক্তরাষ্ট্রের জন্য সুখকর হবে না মোটেও। এই অঞ্চলে তুরস্কের আনাগোনা বাড়ালে রাশিয়া ও চীনেরও সুবিধা হবে। সিরিয়ার মতোই ভারত মহাসাগরীয় অঞ্চলকে চীন, রাশিয়া, পাকিস্তান ও তুরস্ক মিলে ভারত ও যুক্তরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশ তুরস্কের সঙ্গে দর কষাকষি কতটুকু করতে পারবে। চাবুসলুর সফরে বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে। তুরস্ক দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে $200 কোটি উন্নীত করার প্রস্তাব দিয়েছে। বাংলাদেশের নির্মাণ প্রকল্প ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের আগ্রহ ও প্রস্তাব দেখিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কামাল আতাতুর্কের আবক্ষ মূর্তি উন্মোচনের করার প্রস্তাব দিয়েছে। এসব প্রস্তাব কতটা বাস্তবায়িত হবে তা অনেকাংশেই নির্ভর করছে সমরাস্ত্র কেনার আলোচনার অগ্রগতির উপর। চাবুসলুর সফরের মূল উদ্দেশ্যই ছিল অস্ত্র বিক্রি করা, বাকিগুলো উপলক্ষ মাত্র। তুরস্ক কিছুদিন ধরে নিজেকে মুসলিম বিশ্বের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। এই পরিকল্পনার অংশ হিসাবে বিভিন্ন মুসলিম দেশকে নিজেদের পক্ষভুক্ত করতে চাইবে। পক্ষভুক্ত করার সহজ পন্থা হচ্ছে সামরিক ও অর্থনৈতিক খাতে নির্ভরশীল করা। তুরস্ক সেই পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। মুসলিম বিশ্বে এখন সৌদি আরব, ইরান ও তুরস্ক এই তিন ধারা সক্রিয় আছে। সৌদি আরব ইস্যুতে ইরান ও তুরস্ক একই পক্ষে অবস্থান করলেও উভয় দেশই নিজেকে নেতৃত্বে দেখতে চায়। তাই সৌদি আরব ও ইরানের পক্ষ থেকেও বাংলাদেশের ওপর চাপ আসতে পারে। তবে চীনের দিক থেকে খুব বেশি প্রতিক্রিয়া নাও আসতে পারে। শেষ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে তুরস্কের সমরাস্ত্র বিক্রির চুক্তি হোক বা না হোক, আগামী কিছুদিন বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, ইরান, সৌদি আরব, তুরস্ক, যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের ব্যস্ত সময় যাবে। এ সময় পাল্টাপাল্টি প্রস্তাবের কূটনৈতিক খেলা শুরু হতে পারে। তাই বাংলাদেশকে হিসাব কষে সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে। একদিকে সামরিক সক্ষমতা বাড়াতে হবে, অন্যদিকে নিজেদের রাজনৈতিক অবস্থান সুদৃঢ় রাখতে হবে। তবে এই কূটনৈতিক দক্ষতা প্রমাণ। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই টপিকটি সম্পর্কে আপনাদের কি মতামত সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো আজকে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।